কুষ্টিয়াতে 31 দফার সমর্থনে একটি জনসভা হয়েছিল। সেখানে মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হয়েছিলেন। সেদিন আমরাও একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের পক্ষে। কিন্তু তারা যারা আহ্বায়ক কমিটিতে যারা বর্তমানে আছেন তারা আমাদেরকে বলেছিলেন যে আপনাদের সমস্ত দাবি দেওয়া বাস্তবায়ন করব, তা আপনারা এই কর্মসূচিটা প্রত্যাহার করেন। আমরা সেই আশান্বিত হয়ে আমরা সেদিন আমাদের সেই কর্মসূচি প্রত্যাহার করেছিলাম এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছেন অধিকাংশই মিজানুর রহমান মিনুর সেই জনসভায় অংশগ্রহণ করেছিলেন এবং তারা কথা দিয়েছিলেন মিজানুর রহমান মিনু সাহেব চলে গেলে আমরা 2-1 দিনের মধ্যে বসে আপনাদের যে দাবি দেওয়া সবই বাস্তবায়নযোগ্য এবং আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এগুলো কোনো বিষয় না, একটা সময় নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব। কিন্তু মিজানুর রহমান মিনু সাহেব চলে গেলেন, 1 মাস অতিবাহিত হলেন, কোনোদিন আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার নাই। আমরাও এবং বারবার তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে ভাই আমরা যে দাবি দেওয়াগুলো দিলাম লিখিতভাবে সেগুলোর কি অবস্থা। বললো যে ঠিক আছে আরো কয়েকদিন পর বসা যাবে কালক্ষেপণ করে। পরবর্তী সময় একদিন আমরা তাদের সঙ্গে বসলাম। বসার পরে ওনারা বললেন যে এই একটি দাবিও বাস্তবায়ন করার মতো নয়, সম্মেলনকে ফেস করতে হবে। অর্থাৎ ওনারা যে কমিটি করেছেন, যে থানা কমিটি শহর কমিটি করেছেন, যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করেছেন, তার বাইরে তারা কিছু করতে পারবেন না। মানে আমাদের যে দাবি দেওয়া একটি দাবি ওনারা বাস্তবায়ন করবেন না। আমরা অনেকগুলো দাবি দিয়েছিলাম, যেমন কুষ্টিয়া জেলার যে যুগ্ম আহ্বায়কের যে কয়েকটি পদ শূন্য রয়েছে যারা পদত্যাগ করেছেন, আনসার পরামানিক, অ্যাডভোকেট আলম এবং বাচ্চু মোল্লা, এই 3টি পদে আমরা পদায়ন করার জন্য বলেছিলাম আমাদের ত্যাগী বঞ্চিতদের পক্ষ থেকে যে আমাদেরকে ওখানে পদায়ন করেন। শহর কমিটি ভেঙে দিয়ে রিসাফেল করেন, সদর থানা বিতর্কিত সদর থানা বিএনপি ভেঙে দিয়ে রিসাফেল করেন। প্রথমে তারা বললো সব দাবি মেনে নেব এবং মেনে নেওয়ার মতো আলাপ আলোচনা করলে সবকিছু সমস্যার সমাধান সম্ভব। সেটি বলার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন শিথিল করেছিলাম, কিন্তু তারা একটি দাবিও বাস্তবায়ন করছেন না। পক্ষান্তরে কি করছেন আপনারা দেখেছেন। আমরা যদি বলি যে কুষ্টিয়া জেলার বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র, তাহলে কিন্তু ভুল হবে না। সারা কুষ্টিয়া জেলার যত আওয়ামী লীগের আছে এই কুতুবউদ্দিন এবং জাকির সরকারের মাধ্যমে আজকে বিএনপিতে পুনর্বাসিত হচ্ছে। আপনি চলে যান ওই দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত, কুষ্টিয়া শহর সদর প্রত্যেকটি জায়গায়। গতকাল বটতল ইউনিয়নের কুষ্টিয়া সদর থানার অন্তর্গত 5, 6 এবং 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিল আপনারা দেখেছেন, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, পত্রপত্রিকায় আসছে। সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোটার হয়েছেন, সে ভোট দিতে গেছেন ভোট কেন্দ্রে, সেখানে হট্টগোল হয়েছে, হইচই হয়েছে, বিক্ষোভ হয়েছে। এই হচ্ছে আজকে একটি ইউনিয়নের কথা বললাম, একটি ওয়ার্ডের কথা বললাম। এই চিত্রটা কিন্তু সারা কুষ্টিয়া জেলায়। কিছুদিন পূর্বে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, আপনারা জানেন। কুষ্টিয়া জেলা বিএনপি যাকে সভাপতি মনোনয়ন দিয়েছেন তিনি পেয়েছেন 34 ভোট, আর যিনি সাধারণ সম্পাদক পদে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি পেয়েছেন 26 ভোট। অথচ বিএনপির বিদ্রোহী প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এইভাবে প্রত্যেকটি জায়গায় নিজেদের লোক, মামা ভাগ্নে, আত্মীয় স্বজন, ভাইরার আত্মীয় ভাগ্নে, এইভাবে তারা বিএনপিতে পুনর্বাসন করে তাদেরকে পদায়ন করে বিএনপিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কুষ্টিয়া জেলা বিএনপির একটা বেসিক ঘাঁটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন এই কুষ্টিয়া জেলা হচ্ছে আমার দ্বিতীয় জেলা। উনি বগুড়াকে, উনি যেহেতু ওখানে জন্মগ্রহণ করেছেন, সেখানে তার প্রথম জেলা। আর দ্বিতীয় কোনো জেলাকে যদি উনি পছন্দ করেন, ভালোবাসেন, সেটি হচ্ছে কুষ্টিয়া জেলা। কেন? 1979 সালের পার্লামেন্ট নির্বাচনে আপনারা জানেন কুষ্টিয়া জেলার বৃহত্তর যে 8টি আসন, কুষ্টিয়ায় 4টি, চুয়াডাঙ্গায় 2টি, মেহেরপুরে 2টি, 8টি আসনেই বিএনপি জয়লাভ করছিল। অন দ্য আদার হ্যান্ড 79 সালের পার্লামেন্ট নির্বাচনে বগুড়াতে কিন্তু 7টি আসনের মধ্যে 6টি আসনে জয়লাভ করেছিল বিএনপি, আর কুষ্টিয়াতে সবগুলো আসনে জয়লাভ করেছিল। সেজন্য জিয়াউর রহমান কুষ্টিয়া জেলাকে অত্যন্ত ভালোবাসতেন। এই জেলায় বিএনপির বেসিক ঘাঁটি, এই জেলা হচ্ছে বিএনপির ধানের শীষের ঘাঁটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘাঁটি। এই জেলায় আজকে বিএনপিকে ধ্বংস করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে বর্তমানে জেলা কমিটি। আর তাছাড়াও সবচাইতে বড় বিষয় হচ্ছে, সেটি আমরা বলতে চাই, এই কমিটির মেয়াদ উত্তীর্ণ। প্রত্যেকটা কমিটির তো একটা মেয়াদ থাকে, আপনারা জানেন। 3 মাসের জন্য কমিটি গঠন করা হয়। সেই 3 মাস পার হয়ে এই আগামী 4 তারিখে 5 মাসে পড়বে। সুতরাং এই মেয়াদ উত্তীর্ণ কমিটি এবং এই ভঙ্গুর, অযোগ্য, বিতর্কিত কমিটি দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপি চলতে পারে না। তাই আজকের আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। অনতিবিলম্বে আমরা বিএনপির হাইকমান্ডের কাছে জোর নিবেদন জানাচ্ছি যে আমরা তো দেখেন, আমরা কিন্তু ছাড় দিয়েছিলাম, আমরা তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে আমরা সর্বসম্মতিক্রমে সবাই মিলে বিএনপি করতে চেয়েছিলাম, কিন্তু তারা
তাদের বাইরে কোনো কিছুই করতে নারাজ। সুতরাং তাদের নেতৃত্ব আমরা মানতে নারাজ। যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 2-3 মাসের জায়গায় 5 মাসের কাছাকাছি, সেহেতু বিতর্কিত অযোগ্য এই কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে নতুন একটি কমিটি গঠন করতে হবে। যে কমিটিতে থাকবে ত্যাগী নেতাকর্মী, যে কমিটিতে থাকবে যোগ্যতা সম্পন্ন নেতাকর্মী, যে কমিটিতে থাকবে কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, জনগণের মাঝে যাদের জনপ্রিয়তা রয়েছে, সেই সমস্ত নেতাকর্মীদের নিয়ে একটি নতুন কমিটি গঠনের জন্য হাইকমান্ডের কাছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং স্পেশালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।